কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দি শ্রী চরণ দণ্ডবত প্রণাম। সর্বোপরি ছিল প্রভুপাদের চরণ শত প্রণাম নিবেদন করে আজকের গীতা পাঠ শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 34 পাঠ করে শ্রবণ করব। আকীর্তিং চাপি ভূতানি কথায়িষ্যন্তি অব্যয়ম সম্ভবামিতস্য চাকীর্তিং মরণাদিতরুচ্যতে। তো ভগবান এখানে কর্তব্য কর্মের কথাই বলছেন। অর্জুন, কেউ যদি কর্তব্য কর্ম না করে তাহলে সেই কর্তব্য কর্মহীনতায় তার খ্যাতি নষ্ট হবে। সবাই তার কীর্তিহীনতার কথা বলবে। এই কথা শোনার থেকে মৃত্যু শ্রেয় ভগবান এখানে বলছেন। তাই প্রত্যেকটা ব্যক্তির কিছু না কিছু কর্তব্য থাকে এবং কিছু না কিছু কাজে তিনি এক্সপার্ট হয়। তো যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে সেই সময় যদি উপস্থিত হয় তাহলে তার কর্তব্য সেই কর্ম করাটা উচিত। তো সেটাই ভগবান এখানে তুমি হচ্ছেন মহান যোদ্ধা, তোমার খ্যাতি, তুমি একটা মহান যোদ্ধা। তো ক্ষত্রিয়দের যুদ্ধ করা একটা তো না চাইতে যেহেতু ক্ষত্রিয়দের কাছে যুদ্ধ এসছে, তো তোমার কর্তব্য কর্ম করাটা উচিত। আর তুমি যদি কর্তব্য কর্ম না করো তাহলে তোমাকে অনেক কুকথা শ্রবণ করতে হবে। আর এরপরে যে এরপরের জীবন, সেখানেও তোমাকে তার ফল ভোগ করতে হবে। তুমি কর্তব্য কর্ম পালন করোনি, সেই জন্য তোমাকে কিন্তু ফল ভোগ করতে হবে। তো ভগবান এখানে সেটাই বলছেন যে সবাইকে কর্তব্য কর্ম করাটা উচিত। তো আজকের আলোচনা এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে। হরে কৃষ্ণ।